কইছিলাম না ইরানকে আমেরিকা ইসরায়েল একসাথে মিলে হারাইতে পারবে না, পারিছে? পারে নাই। ভূগোল ছিল শুধু প্রথম দেয়া, ভেতরে আরো 4টা দেওয়াল আছে, আর প্রত্যেকটা আগের চেয়ে শক্তিশালী। এরপরে আছে পারস্যের প্রশাসনিক প্রতিভা, যে ব্যবস্থাকে যে জয় করতে চায় ইরানকে সে নিজেই গ্রহণ করে ফেলে। কিরকম সেটা আসেন একটু বুঝে দেখি। এই যে দ্বিতীয় দেওয়াল, এটা পাথরের না, এটা বুদ্ধির দেওয়াল। হাজার হাজার বছর আগে পারস্য সাম্রাজ্য, আকিমেনীয় সাম্রাজ্য একটা শাসন ব্যবস্থা তৈরি করছিল, যেটার নাম হইতেছে স্যাট্রাপি সিস্টেম। কি জিনিস এটা একটু সহজ করে বলি। বিশাল সাম্রাজ্য, নানা ভাষা, নানা সংস্কৃতি, নানা জাতি, পুরোটাকে এক হাত দিয়ে চালানো অসম্ভব। তাহলে কি করবেন? প্রদেশে প্রদেশে স্থানীয় গভর্নর বসাবেন, তারা স্থানীয় সংস্কৃতি অনুযায়ী চালাবে, কিন্তু সবাই কেন্দ্রীয় কাঠামোর মধ্যে থাকে। স্থানীয় রীতিনীতি দমন করার দরকার নেই, শুধু আনুগত্য নিশ্চিত করা। ঠিক একই রকম ডিসেন্ট্রালাইজড কাঠামো এখনো বজায় আছে ইরানে, এবং সেই জন্যই তার সামরিক বাহিনীও ডিসেন্ট্রালাইজড। একটা কমান্ড সেন্টার না, পৃথিবীর মধ্যে এটা অভাবনীয়। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটাই প্রমাণ করে ইরানকে জয় করা আর ইরানকে শাসন করা দুইটা আলাদা জিনিস। 330 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করছিল। তিনি কি করলেন? পারস্যের শাসন ব্যবস্থা ভেঙে কি মেসিডোনিয়ার শাসন ব্যবস্থা চাপাই দিয়েছিলেন? না, তিনি স্যাট্রাপি সিস্টেম রেখে দিলেন। পারস্যের রাজ্যসভার আচার অনুষ্ঠান গ্রহণ করলেন, পারস্যের রাজকীয় পোশাক করলেন, এবং পারস্যের নারীদেরকে বিয়েও করলেন। কারণ কইরা তিনি দুলাভাই হয়ে গেলেন পারস্যে। কেন? কারণ তিনি বুঝছিলেন পারস্যের ব্যবস্থা মেসিডোনিয়ার যে কোনো কিছু চেয়ে উন্নত। তাহলে আসলে কি হইল? আলেকজান্ডার পারস্য জয় করলেন, নাকি পারস্য আলেকজান্ডারকে গিলে ফেললেন? 323 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার মারা গেলেন, তার সাম্রাজ্য ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। ইরান গেল সেলুসিড বংশের হাতে। গ্রিক শাসক পারস্যের জনগণকে শাসন করতেছে। 200 বছরের মধ্যে কি হলো? ইরানি জনগোষ্ঠী সেলুসিডদের তেড়ে দিল, দিয়ে ফার্সি ভাষী শাসন ফিরে আনলো। তাহলে এই প্যাটার্নটা মনে রাখেন, কারণ এইটা ইরানের পুরো ইতিহাসে বারবার ঘটছে। আক্রমণকারী আসে, জয় করে, দেখে যে ইরান শাসন করতে হলে ইরানি হইতে হয়, আস্তে আস্তে ইরানি হয়ে যায়, তারপরে পরের আক্রমণকারী এসে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়।